সেখানে যৌথ বাহিনীর কর্মসূচি, যৌথ বাহিনী মানে বুঝতেই পারছেন দুটো বাহিনী, কিন্তু সেই দুটো বাহিনী কারা? বাংলাদেশ এবং আমেরিকা। ভারতীয় দূতাবাসে হামলা, ভারত কি সত্যি চুপ করে বসে থাকবে, হাত গুটিয়ে বসে থাকবে? সম্পর্ক বদলে গেল একটি পলকে। জনপ্রিয় বাংলা এই গানের মতোই অবস্থা ভারতের। একটা সময় যে মিডিয়া ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্বের খবর নিয়ে গরম ছিল, সেই ভারতীয় মিডিয়াতেই এখন বাংলাদেশ এবং আমেরিকার বন্ধুত্বের খবর। তাও আবার বাংলাদেশ ও আমেরিকা সেনাবাহিনীর যৌথ মহড়ার খবর। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই খবর আসলো বাংলাদেশ ও আমেরিকা সেনাবাহিনীর যৌথ মহড়ার। বিপ্লবী শহীদ ওসমান হাদিকে নিয়ে যখন বাংলাদেশ ও ভারত যুদ্ধের মুখোমুখি, তখন এই খবরে তোলপাড় শুরু হয়েছে। আমেরিকাকে সাথে নিয়ে ভারতকে আক্রমণ করতে চলেছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জুলাইয়ের যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, সেখান থেকে সদ্য উঠে আসা এই হাদি, তারপর কিন্তু তার সেইভাবে কোনো পরিচয় আমরা পাইনি, সেইভাবে তাকে প্রকাশ্যে আমরা দেখিও নি। কিন্তু হঠাৎ করে সেই নামটা ভীষণভাবে পরিচিতি পেল এবং সংবাদ শিরোনামে চলে এলো। এবং অদ্ভুতভাবে জানেন, 18ই ডিসেম্বর ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ দিন, বাংলাদেশের জন্য তো গুরুত্বপূর্ণ, কারণ একদিকে হাদির মৃত্যু, তারপর সেখানকার সমর্থকরা রাস্তায় নামলেন, প্রতিবাদ দেখালেন, এবং ভারতীয় দূতাবাস সেখানে হামলা। ভারত কি করলো তার উত্তর নেই, কিন্তু ভারতীয় দূতাবাসে হামলা হয়ে গেল। আর ঠিক ওই দিনেই আরো একটা ঘটনা ঘটলো, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে যৌথ বাহিনীর কর্মসূচি, যৌথ বাহিনী মানে বুঝতেই পারছেন দুটো বাহিনী, কিন্তু সেই দুটো বাহিনী কারা? বাংলাদেশ এবং আমেরিকা। কেন সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো, আর সেই দিনকার সেই কর্মসূচি ছবি এতটা প্রকাশ্যে চলে এলো? অন্য কোনো বার্তা? ইউনূস সরকার কি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা করছে? শেষ মুহূর্তেই আমরা দেখেছিলাম ইউনূস তিনি বার্তা দিয়েছিলেন, শোক প্রকাশ করেছিলেন, এবং হাদিকে কিন্তু আলাদাই সম্মান অবধি জানানো হয়েছিল। এর পিছনে ঠিক কি চলছে, কেন চলছে? এরপরে আরো একটা বিষয়, ভারতের এই মুহূর্তে অবস্থান কি? বাংলাদেশ কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে? ভারতীয় দূতাবাসে হামলা, ভারত কি সত্যি চুপ করে বসে থাকবে, হাত গুটিয়ে বসে থাকবে, নাকি ইতিমধ্যেই কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে? কারণ এর মধ্যে আরো একটা বিষয় কিন্তু রয়েছে, নোটাম জারি করা হয়েছে, বঙ্গোপসাগরের দীর্ঘ সীমান্ত জুড়ে নোটাম জারি করা হয়েছে। কি কারণে নোটাম জারি করা হয়েছে তার স্পষ্ট কোনো বার্তা দেওয়া না হলেও, যদিও এটা নিয়েও জল্পনা কিন্তু তৈরি হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলা স্টুডিওতে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ আরো একবার উত্তপ্ত হয়েছে, পরিস্থিতি ভীষণ খারাপ, হাতের বাইরে চলে গেছে বলা যেতে পারে। প্রচুর আলোচনা হচ্ছে, অশান্তি স্রোত বয়ে যাচ্ছে। ইউনূস সরকার সেটাকে কিছুতেই এখনো পর্যন্ত কন্ট্রোলে সেইভাবে আনতে পারেনি, এবং ভারতীয় দূতাবাসে হামলা, মানে এতদিন পর্যন্ত ভারত কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আর তারা যেখানে ভারত বিরোধী এত মন্তব্য করছে, নিশ্চয়ই তাদের ভারতে আসার কোনো প্রয়োজন নেই, তাই ভিসা বন্ধ করা হচ্ছে, এই নিয়ে কোনো মন্তব্য হতে পারে না। কিন্তু ভারতীয় দূতাবাসে হামলা, এবং ওই দিন, বিশেষ দিন 18ই ডিসেম্বর, আমরা একটা ছবি দেখাবো দর্শকদেরকে, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যৌথ মহড়া চলছে। কাদের কাদের? না, আমেরিকা এবং বাংলাদেশের যৌথ ফিটনেস কর্মসূচি চলছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এখন আর ভারতকে ভয় পায় না, বরং চোখে চোখ রেখে জবাব দিতে জানে। কাটা দিয়ে কাটা তোলার কৌশল নতুন বাংলাদেশ রপ্ত করতে পেরেছে। ভারতীয় আধিপত্য রুখতে বাংলাদেশ এবার আমেরিকার সহায়তায় এগিয়ে যাচ্ছে। আমেরিকার ট্রেনিং এবং পাকিস্তান ও অন্য ন্যাটো দেশগুলোর হাতিয়ার বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ এখন একা নয়, পাশে আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় দেশ। ভারতের একটি ভুল সিদ্ধান্ত সেভেন সিস্টার্সের নকশা বদলে দিবে। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।